পরে অ্যাড করব এখানে আমি 1.5 কাপ পানি। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলুর দম রেসিপি। এখানে আমি 10টা আলু নিয়েছি। আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলাতে একটা কড়াই তুলে দিয়েছি। এখানে আমি তেল দিব। এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু হাফ চামচের মতন আস্ত জিরা দিয়ে দিব। এখানে জিরে দেওয়ার পরে জিরাটা একটু গরম হওয়ার পরে এখানে আমি অ্যাড করব লবণ, হলুদ, আদা রসুন বাটা, কুড়ামরিচ আর চিলি ফ্লেক্স। এখানে আমি এগুলো নেড়ে চেড়ে নিব, মশলাটা ভালোভাবে কষায় নিব। আমরা তেলের মধ্যে এগুলো সব ভালোভাবে নেড়ে মশলাটা কষায় নিব। আর নতুন আলুর সিজনে সবারই একটু আলুর দম খেতে ভালো লাগে, আলু ভাজি খেতে ভালো লাগে। আলু দিয়ে অনেক রেসিপি বানানো যায়। এর মধ্যে আমি 2টা তেজপাতা অ্যাড করলাম। তেজপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষায় নিব, যেন মশলার গন্ধটা না থাকে। তারপরে এখানে ধুয়ে রাখা আলুটা আমি অ্যাড করব। কড়াইয়ের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে আলুটাকে ভালোভাবে নেড়ে নিব, যেন মশলার সাথে আলুটা মাখো মাখো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আলুটা ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে সুন্দরভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখানে আমরা পানি অ্যাড করব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। আমি পেঁয়াজটা তিন চামচ টমেটোর সস অ্যাড করলাম। তারপরে নেড়ে চেড়ে এরকম মাখো মাখো হয়েছে, দেখতে পাচ্ছেন। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা এভাবে নেড়ে নেব। এবার আমার রান্না করা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, দেখেই কত লোভনীয় লাগতেছে। এটা গরম ভাতের সাথে কতটা যে মজার, আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে। আমার ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন, লাইক করবেন, ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 3 চামচ টমেটোর সস অ্যাড করলাম। তারপরে নেড়ে চেড়ে এরকম মাখো মাখো হয়েছে, দেখতে পাচ্ছেন। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা এভাবে নেড়ে নেব। এবার আমার রান্না করা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, দেখেই কত লোভনীয় লাগতেছে। এটা গরম ভাতের সাথে কতটা যে মজার, আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে। আমার ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন, লাইক করবেন, ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।